আমাদের বাসায় গেস্ট এসেছে, নান্না মুন্না এই বেবি। সে কেন কান্না করতেছে জানেন? সে আমার 2টি কলা খেয়েছে, কিন্তু আরও একটি কলা সে খাবে। আর আমেনা বুড়ি তাকে কুলে নেবে। দেখুন কিভাবে আমেনা বুড়ি ওকে কুলে নিয়েছে, পার উপরে শুয়ে দিয়েছে, কিন্তু ও আসে কলা নিতে আমার হাত থেকে। এভাবে সে 3টি কলা খেয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমি এখানে কুচু চিংড়ি দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি, লাউ পাতার বড়া পাতুরি। কারণ আজকে যারা গেস্ট এসেছে সবাই ভর্তা ভাতই খাবে। আর মাংসের সাথে তো ভর্তা ভাত অনেকই মজা, কারণ মাছ মাংসর চাইতে ভর্তা ভাত যেটা হয় সেটা আমার বাসায় সবাই পছন্দ করে, ইভেন গেস্টরাও পছন্দ করে। আর কুচু চিংড়ির এই লাউ পাতার পাতুরিটা খুবই মজা হয়েছিল। আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা, অনেক পদের ভর্তা, তারপরে মাছ মাংস সব কিছুই ছিল, বাট ভর্তা ভাতটাই ছিল মেন। আর ডাইনিং টেবিলে সব পুরুষ মানুষরা খেতে বসেছিল, আর সবাই মহিলারা খেয়েছিলাম ভিতরে। সবাইকে নিয়ে অনেক মজা হয়েছিল ভর্তা পার্টিটা আলহামদুলিল্লাহ। আর এটা করেছিলাম ওই অনুষ্ঠানটা 2 দিন পরে আর কি। আর আমার মেয়েরা দেখুন আমাকে কলা পাতায় কি সুন্দর করে ভাত সাজিয়ে দিয়েছিল। আর এটা ছিল পরদিন রাত্রে আর কি, তারা সবাই চাইনিজ খাবে, রাত্রের ডিনার হবে চাইনিজ ডিশ। তাহলে তারা কি বানিয়ে নিচ্ছে, ফ্রাই রাইস, তারপরে মিক্স ভেজিটেবলস, তারপরে বেসিল চিকেন, চিকেন ফ্রাই। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর দেখলেই তো বোঝা যায় কতগুলি করে তৈরি করতে হয়, কারণ সবাই মিলে খাবে। আর সবাই মিলে খেলে সব কিছুই একটা অসাধারণ মজা হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা নিয়ামত চলে আসে। আর প্রতিদিন এই বিকালে এইভাবেই তারা কিছু না কিছু একটা আবদার, তারা কি খাবে রাত্রে। কেউ ভাত খেতে চাইবে না, কিন্তু তাদের জন্য এক্সট্রা যে কোনো একটা ডিশ তৈরি হয়ে যায়। ফাইনালি আমাকে জিজ্ঞেস করবে, তখন আমি বলি তোমাদের যা খেতে মন চায় বলো। আর যেমন কথা তেমন কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। সবাই মিলে একেবারে হাতে হাতে করে ফেলে। আর এটা হচ্ছিল খুবই মজা করে পিজা বানানো হচ্ছে। আর পিজা আমি 2ভাবে বানিয়েছিলাম, এয়ার ফ্রায়ারেও বানিয়েছিলাম আর প্যানেও বানিয়েছিলাম। আর আমি কিভাবে দেশে পিজা তৈরি করি আগেও দেখিয়েছিলাম। তা আজকে সব রেডি করে নিচ্ছে। সবাই মিলে হাতে হাতে এভাবে তৈরি করে নেই, কোনো সমস্যা হয় না। আর পিজা বানালেও অনেকগুলো পিজা বানাতে হয়, কারণ মানুষ বেশি এই জন্য। আর এটা আমি একটা স্পেশাল পিজা বানিয়েছিলাম, পিজা হাটের ডিপিং পিজা। অনেক মজা হয়েছিল এভাবে পিজাটা, একেবারে চিজ চারদিকে ডিপ করে, তারপরে চিকেন ভেজিটেবল সব টপিং দিয়ে আবার চিজ ফুল করে দিয়ে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে। আর এই পিজাটা হয়েছিল সবচাইতে বেস্ট। এই তো দেখুন, লুকস সো ইয়ামি। এটা দেখতে যতটা ইয়ামি লাগতেছে, খেতেও ততটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর রেঞ্চ ড্রেসিংয়ের সাথে খুবই মজা, রেঞ্চ দিয়ে খেয়েছে সবাই। আর এভাবে করে মজার মজার খাবার তারা তৈরি করে খায়। আর আমার কষ্ট করে সব মশলা যাবার সময় আমেরিকা থেকে নিয়ে যেতে হয় তাদের জন্য, বাট আমার অনেক ভালো লাগে।
আর এটা ছিল জর্দা, মালাই জর্দা রান্না হয়েছিল। এটা আমার বাবার বাড়িতে রাতের বেলা আনিকা ফোন দিয়েছে, তারা মালাই জর্দা আর হলো দম বিরিয়ানি পিকনিক করতেছে। তো অবশ্যই আসো, কি করব এই রাত্রে আমি আর আমার হাজব্যান্ড, আমরা 2-3 জন, আর আমার সাথে ছিল সিনথিয়া মনে হয়, আমরা 3 জন চলে গিয়েছিলাম। আর খুবই মজা হয়েছিল, বিরিয়ানিটাও মজা হয়েছিল আর মালাই জর্দাটাও অনেক মজা হয়েছিল। আর বাংলাদেশের স্মৃতিগুলো খুবই ভালো লাগে। এখন এই ভিডিওগুলো আমি ভয়েস দিচ্ছি আর সবাইকে অনেক অনেক মিস করতেছি একা বাসায় বসে বসে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।